যে সেকেন্ড দিন, আর আমরা সকাল সকাল উঠে অল্প চা খেয়ে যাচ্ছি এখন দীঘা সি বিচে। একটু ফটোশ্যুট করবো আর একটু এনজয় করবো, পাটা ভেজাবো। বিচে স্নান টান সেরকম করার কোনো ব্যাপার নেই, তাই জাস্ট একটু পা ভেজানোর মতো আর কি যাচ্ছি। আর এই যাচ্ছি, আর আবার কখন যাবো কোনো ঠিক নেই, আর হয়তো নাও যেতে পারি। সকাল সকাল সমুদ্রটা তোমাদের সঙ্গে ঘুরে আসি। নিউ দীঘার বিচে বালি প্রায় নেই বললেই চলে। ওল্ড দীঘা বিচে খুব সুন্দরভাবে বালি পাওয়া যায়। এই জায়গাটা সিমেন্ট দিয়ে একটু নামানো আছে, আর বাদবাকি জায়গাটুকু পুরোটাই পাথর। তো এই সিমেন্টটুকু দিয়ে আমরা জাস্ট যেটুকু আর কি পা ভেজানো যায় ওইটুকু নামলাম, আর বাদবাকি কিন্তু আমাদের নামতে দিচ্ছিল না। আর এখানে আমরা একটু ভিডিও ফটো সবাই তুলে নিচ্ছিলাম। তারপরে ওখান থেকে এসে আমরা হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নেমে পড়লাম রিসর্টে পুলে। পুলে তো আমরা সব বান্ধবীরা আমরা সবাই নামিনি, এই 3 জনাই আর কি নেমেছিলাম। নেমে একটু এনজয় করছিলাম। দেন গান হচ্ছিল, গান এখানে দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে বলে। আর মজার বিষয় হচ্ছে পুলে থাকতে থাকতে আমাদের সবার ট্যান পড়ে গেছিলো, একদম বাজেভাবে ট্যান পড়ে গেছিলো। তারপরে পুল থেকে উঠে আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম আমরা মন্দারমণি উদ্দেশ্যে যাব বলে। মন্দারমণির জন্য আমরা অটো রিজার্ভ করেছিলাম, আর অটো ভাড়া নিয়েছিল টোটাল 1100 টাকা। তো এই দামটা আমাদের কাছে ঠিকঠাক ছিল, একটু বেশি বলেছিল, তো আমরা সেই জায়গা থেকে একটু বার্গেন করেছিলাম। তোমরা সবাই বার্গেনই করবে, নাহলে ওরা কিন্তু খুব হাই প্রাইস বলবে। আর তোমরা সব বীচ যদি নাও দেখো তাহলে ওদের কাছে এই প্রাইসটাই থাকবে। আমরা সমস্ত বীচ দেখিনি, যেহেতু আমাদের কাছে টাইমটা কম ছিল। আমরা শুধু মন্দারমণি আর মোহনা এই দুটো জায়গা ঘুরেছি, আর নায়কালী মন্দির বলে একটা মন্দির আছে খুব সুন্দর, ওটা দেখেছি। আর এখানে আমরা মন্দারমণি বিচে পৌঁছে গেছি, তো এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করে আর ভিডিও করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। এখন দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এই যে মন্দারমণি আর মোহনা দেখার পর আমরা জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই কিন্তু চলে এসেছি দীঘা জগন্নাথ দেবের টেম্পেলে। আর মন্দিরের দিনের বেলার ভিউটাও যেমন সুন্দর, সন্ধেবেলায় যে লাইটের আলো পড়ে যে ভিউটা, সেটাও কিন্তু অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। দূর থেকেও যেমন সুন্দর লাগছে, কাছে গেলেও খুবই সুন্দর লাগছে। তবে কাজ এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এখনও দেখলাম যে কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। আর এই ঘরের ভিতর জগন্নাথ দেবের ভোগ তৈরি হচ্ছিল। তারপরে আমরা সেখান থেকে গিয়েছিলাম নিউ দীঘা বিচে। দেন নিউ দীঘা বিচে ঘোরাফেরা করার পর আমরা চলে গেছিলাম ডিনার করতে। ছিল চানা মশলা, চিকেন ভর্তা আর এগ তড়কা, তার সাথে ছিল রুমালি রুটি আর তন্দুরি রুটি। আমাদের একটা বান্ধবীর বার্থডে ছিল, তো ওর বার্থডেটা আমরা প্রি সেলিব্রেশনের জন্য মাঝরাতে ওকে ঘুম থেকে তুলে কেক কাটিয়েছি। তো খুবই সারপ্রাইজড হয়ে গেছে, আর আমরাও বেশ ওর রিয়াকশান দেখে খুব মজা করেছি। তো অল টোটাল আমাদের ট্রিপ কিন্তু খুব আমরা মজা করেছি। দেন এটা আমাদের ফেরার দিন, মানে 19 তারিখ রবিবারে সকাল সকাল একদম চলে গেছি বিচে। বিচে গিয়ে চা খেলাম আর একটুখানি বসে আছি সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য। সকাল 9:40 আমাদের ফেরার বাস ছিল নিউ দীঘা থেকেই, একদম আমাদের রিসর্টের সামনে থেকেই ছাড়বে বাস। তো ওই জন্য একেবারে রেডি হয়ে দেন বিচে গেছিলাম। তো ফাইনালি আমরা এখানে চেক আউট করার জন্য রেডি হয়ে গেছি। এই যে সবার মোটামুটি প্যাকিং হয়ে গেছে, আমাদের বাসের টাইমও হয়ে গেছে। আর এখানেও সবার প্যাকিং একদম কমপ্লিট, তাই তো? প্যাকিং কমপ্লিট তো? তো চলো আমরা চেক আউট করে গেলাম। এই যে আমরা এই রুমটাতে ছিলাম, এই কটেজটাতে। আর তোমরা যদি ডিটেলস জানতে চাও যে আমরা কোথায় ছিলাম, তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেবো, নো ইস্যু। তো চলো আমরা এখন ফাইনালি বেরোবো। আমাদের বাস অলরেডি চলে এসছে, 9:40 আমাদের বাস। চলো বাসে গিয়ে দেখা হচ্ছে।
দাঁড়িয়ে আছে রোহিত ট্রাভেলসের বাস। চলো বাসে ওঠা যাক। এদিকে আমরা সবাই সিটে বসে পড়েছি। এসেছিলাম রোহিত ট্রাভেলসের বাসে, যাচ্ছিও রোহিত ট্রাভেলসের বাসে। আমরা বাস বুক করেছিলাম ফেরারটাও রেড বাসের থেকে। আর ভরপেট যে রিসর্টটা, সেই রিসর্টটা তোমরা সার্চ করলে পেয়ে যাবে, ওখানে ওদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। সেটা আমরা বুক করেছিলাম মেক মাই ট্রিপস থেকে। আর এখানে আমরা শঙ্কর ধাবার সামনে নেমে পড়েছি, এখান থেকে যাব আমরা হাঁসখালি আমাদের বাড়ি। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।